फ्रेंड्स আমি পুষ্পিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি গিয়ে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ও হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমার ইউপিকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা একটা নতুন রেসিপি বানাবো, সেটা গিয়ে পটল পাসিন্দা। তো রেসিপিটা কীরকম হয় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু আমার যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। আর যারা যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো আমি এখানে সব পটলগুলোকে নিয়ে নিয়েছি। আর এই পটল পাসিন্দা বানানোর জন্য গিয়ে একটু লম্বা লম্বা সাইজের পটলগুলো নিলে বেশ ভালো লাগে। এই পটলগুলোকে আমি গিয়ে খোসা অল্প অল্প রেখে রেখে ছাড়াবো। দেখো কিভাবে ছাড়াচ্ছি। আর আমি এখানে 500 পটল নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি আর্ধেক আর্ধেক খোসা রেখে তারপরে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে পটলটাকে আড়াআড়িভাবে মাঝখান থেকে চিড়ে নেব। দেখতেই পাচ্ছ, মানে দুভাগ করে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করলাম, তোমরা এইভাবে করবে। এইভাবে সব পটলগুলোকেই আমি কেটে নেব। দেখতেই পাচ্ছ তো আমার সব পটলগুলো ভালোভাবে কাটা হয়ে গেছে। আড়াআড়িভাবে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এর মধ্যে দেব গিয়ে আলু। তো আলুগুলোকে আমি গিয়ে বড় বড় লম্বা লম্বা করে কাটিনি, এইগুলো যেরকম করে মাংসে যায় সেইভাবে কেটেছি। কেটে ভালো করে জলে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে কি কি মশলা লাগবে সেগুলো তোমাদের রান্না হতে হতেই দেখিয়ে দেবো। তো আমি এদিকে চলে এসেছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো গিয়ে সাদা তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে, দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গিয়ে পটলগুলোকে ফার্স্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পটলগুলোকে আমি সব ভালো করে ধুয়েই রেখেছিলাম। এবারে পটলগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, কারণ বেশি তাড়াতাড়ি করে ভাজতে গেলে পটলগুলো পুড়ে যাবে। তো মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটাকে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই আমি রান্না করব গিয়ে তরকারিটা। তো ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। সব পটলগুলোই তুলে নিলাম। এবারে ফোড়নে দেব গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আলুগুলো। এরপর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলোকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে পটল আর আলু আলাদা করে ভেজে তুলে রেখে তারপরে মশলাগুলো দিয়ে কষাতে পারো, কিন্তু আমি এখানে আলু একসাথেই কষিয়ে নেব। তো আলু দেখো আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি সব মশলাগুলো অ্যাড করে দেবো। কী কী মশলা দিচ্ছি তোমরা দেখে নাও। আমি এখন দিয়ে দিচ্ছি গিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারো। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে আলুর সাথে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি তোমাদের দেখিয়ে দিই চলো কী কী আর মশলা লাগছে। এখানে নিয়েছি দুটো পাকা লঙ্কা আর কিছুটা আদা আর রসুন, 5-6 কোয়া। এইগুলোকে ভালো করে মিক্সার মেশিনে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু এটা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো বা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করব তরকারিতে। তো আলুটা আমার এইদিকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। এরপরে গিয়ে বাটা মশলাটা আমি দিয়ে দেবো। দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি
মশলার বাটিটা ধুয়ে এবারে একটুখানি জল দিলাম যাতে মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো যায়। তো যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে কষাবো। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে টুকরো টুকরো করে। পেঁয়াজ আদা রসুন সবই মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো হচ্ছে গিয়ে স্বাদ অনুসারে লং, আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর আমি এখানে তো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। তো এরপরে মশলাগুলোকে হচ্ছে গিয়ে ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পটল, আর পটলের যে টা ছিল সেটা ধুয়ে একটুখানি জল দিলাম, দিয়ে ভালো করে এবার গুঁড়ো মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। রঙটা যাতে ভালো হয় তরকারি, তার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োতে তরকারির কালার ভীষণ ভালো আসে, কিন্তু একটুও ঝাল হয় না। মিডিয়াম ফ্লেমে তরকারিটা কষানো হোক, ততক্ষণে আমি হচ্ছে গিয়ে 7-8টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। এটাকেও মিক্সার মেশিনে ভালো করে বেটে এর মধ্যে দিয়ে দেবো। তো আমার বাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে একসাথে কষাবো। আর মিক্সারের বাটিটা ধুয়ে আরেকটুখানি দিয়ে দিলাম জল, আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। এবারে খুব ভালো করে কষাতে হবে। তরকারি আমার কষানো পুরো রেডি। দেখো তেল ছেড়ে এসছে তরকারি থেকে। এরপরে হচ্ছে গিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, আর জলটা কিন্তু অবশ্যই ঈষৎ উষ্ণ জল হতে হবে। আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে শাহি গরম মশলা। এই গরম মশলাটা দিলে তরকারির স্বাদ অসাধারণ হয়ে যায়। তো এবার গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল, দিয়ে ভালো করে পটল আলু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আলু পটল আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও একটুখানি শুকিয়ে গিয়ে মাখো মাখো হয়ে গেছে। তরকারিটা আমার পটল পাসিন্দা পুরো রেডি। এবারে সার্ভ করে দেব। অসাধারণ দেখতে হয়েছে, কালারটাও ভীষণ সুন্দর এসছে, আর খেতেও সেরকম টেস্টি। তো রেডি হয়ে গেল আমার পটল পাসিন্দা।
তো দেখেই নিলে রেসিপিটা কিভাবে বানানো হলো। তোমরা এইভাবে ট্রাই করবে বাড়িতে, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ইউপিকে ফ্যামিলি দেখতে থাকো। টাটা।